আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার ভালোবাসার মানুষগুলো কোথায়? সবাইকে দেখতে চাই। অ্যান্ড আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলার ট্রাই করব। দেখেন, একটু বোঝার ট্রাই করেন। একটু পরে ট্রেড নিই, একটু আমাকে সময় দেন, আমি একটু বুঝাই আপনাদের। এইখান থেকে আপ ট্রেন্ডি মার্কেট আপনি যদি চোখ বন্ধ করে এখান থেকে যদি চোখ বন্ধ করে শুধু আপরের জন্য ট্রেড নেন, যে আমি 5টা আপরের জন্য ট্রেড নিব, অ্যান্ড আপনি যদি কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্টটা করেন, মার্কেটের মানে মার্কেট আপনাকে কখনোই লস করাইতে পারবে না। আমরা কি করি জানেন? আমাদের ভুলটা হইলো এখান থেকে দেখতেছি আপট্রেন্ডি মার্কেট প্লাস পাওয়ার অফ দ্য মার্কেট বায়াররা। সো আমরা আপট্রেন্ডি মার্কেট অ্যানালাইসিস করি ডাউনের। অ্যান্ড আমরা কি করি জানেন? আমাদের ধরেন আজকে আজকে এখানে ধরেন $30 আছে। ধরেন এখান থেকে আমার $30 আছে। সো আমার ওভারঅল টার্গেট কয় ডলার? $3 প্রফিট করা। 10% থাকবে সবসময় $3। সো $30 $3 প্রফিট করার জন্য আমরা কি করি? যে $1 করে একটা ট্রেড নিই, লস হইলে পরেরটা আবার $1 নিই, পরেরটা আবার $2 এরকম করে নিই, আবার $1 আবার $1 এরকম করে করে কি করি যে ভাই $5 $3 প্রফিট করার জন্য আমরা মানে কি করতেছি নিজেও জানি না, কোনো মানি ম্যানেজমেন্ট কোনো কিছু নেই। দেখেন, জাস্ট সিম্পল ভাবে বুঝেন। আপনি যদি যে জাস্ট ট্রেন্ডটা দেখা, আচ্ছা ট্রেন্ডটা দেখা, জাস্ট অনলি ট্রেন্ড জিনিসটা দেখা যদি আপনি জাস্ট বায়ারে থিঙ্ক করবো আমি, যে আমি ট্রেডের কিছুই বুঝি না। ধরেন এইখান থেকে, আচ্ছা এইখান থেকে আমি দেখাই আপনাদের, আমি কিছু ডলার লস করি, আজকের ভিডিওর জাস্ট আমি লস করব, আমার দরকার নেই, আমি কিচ্ছু জানি না, আমি ট্রেডিং সম্পর্কে কিছু জানি না। ধরেন আজকে আমি লস করবো $5 একটা আপরের জন্য আমি ট্রেড নিব, জাস্ট একটু প্রেশার দেখবো, একটু বাইং প্রেশার, এই যে বাইং প্রেশার, আমরা এইখান থেকে আপরের জন্য একটা ট্রেড নিলাম। ধরেন আমি মার্কেটের কিছুই জানি না, আপনি কিছু জানেন না, আপনি জাস্ট জানেন যে এটা একটা আপট্রেন্ডি মার্কেট। একদম যারা মার্কেটের মানে কিচ্ছু জানি না এদের জন্য আজকের ভিডিওটা। আমি লস করি $100, আজকে আমি লস করব মার্কেট থেকে, সমস্যা কি? আমার লস করি। সো আমি আন্তাজে একটা আপরের জন্য ট্রেড নিলাম, যারা আন্তাজে ট্রেড করি, ট্রেডিং সম্পর্কে কিছুই জানি না। সো আমরা কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট, মানে আমি 5টা ট্রেড করব, জাস্ট আমি বায়ের জন্য 5টা ট্রেড করবো। ফার্স্ট এটা $5 লস হলে পরেরটা আমি $10 ট্রেড করবো, পরেরটা $10, পরেরটা যদি লস আসে তারপরটা আমি $20 করব, তারপরটা $40, তারপরটা $80, $80 স্টপ করে দিব। হ্যাঁ, 5 স্টেপ জাস্ট আমি মানি ম্যানেজমেন্ট কম্পাউন্ডিং, মানে 5টা আমি আপরের জন্য ট্রেড নিব। আমি কিচ্ছু জানি না ট্রেডিং এর, আমি কিন্তু কিচ্ছু জানি না। পরেরটা আমি দুইটা ট্রেড নিব, এই যে $10 করে দুইটা ট্রেড নিই, 3টা পড়ে গেছে, আই এম সো সরি। ধরেন দুইটাই নিছি এইখান থেকে, আমি জাস্ট কিচ্ছু জানি না, আপরের জন্য আমি জাস্ট ট্রেড করতেছি। এইটাও ডাউনে আসতে পারে বা যাই হোক, আমি জাস্ট আপরের জন্য ট্রেড করতেছি, আমি কিচ্ছু জানি না, ট্রেডিং কিছু জানি না। সো এইটাই বুঝাতে চাইতেছি, আপনি জাস্ট ট্রেন্ডটা ফাইন করে যদি 5টা ট্রেড করেন, যে আমি 5টা ট্রেড করবো, ভাই আমি কিন্তু প্রফিট লস কিচ্ছু করতেছি না। আজকের ভিডিওটা অন্যরকম ভিডিও, জাস্ট মানি ম্যানেজমেন্ট নিয়ে, মোর অ্যাবাউট নলেজ। আপনারা তো কিছু সংখ্যক হইলেও কিছু সংখ্যক ধারণা থাকে আপনাদের মার্কেটের সম্পর্কে। এটা যদি লস হয় পরেরটা আমরা $20 ট্রেড করবো। হ্যাঁ, $20 সিলেক্ট করে রাখলাম, বিকজ যাই হোক। সো ফার্স্ট এটা $5 লস করছি, পরেরটা $10, তারপরটা $20, 3 নাম্বারটা $20। আপরের জন্য ট্রেড নিব আমরা। জাস্ট আমি মার্কেট সম্পর্কে কিছু অ্যানালাইসিস করি না, কিচ্ছু করি না, কিন্তু জাস্ট আমি হুদ্দাই আপরের জন্য ট্রেড নিতেছি। আমি এটাই বুঝাইতে চাইছি যে আপট্রেন্ডি মার্কেটে শুধু জাস্ট আপনি আপরের জন্য 5টা ট্রেড করেন, 5টা ট্রেড করেন, জাস্ট অনলি 5টা। এটাও লস আসবে, যাই হোক। পরটা আমরা $40, ধরেন এটা আমাদের লস, পরটা $40 আমরা একটা আপরের জন্য ট্রেড নিব। জাস্ট আমি মানি ম্যানেজমেন্ট আপনাদের বুঝাইতেছি যে আপনি প্রপার যদি মানি ম্যানেজমেন্টটাও করেন বাইনারি ট্রেডিং এ, জাস্ট আপনি কিচ্ছু জানেন না মার্কেট সম্পর্কে, মানে জিরো জিরো নলেজ আপনার, জিরো নলেজ, হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জিরো নলেজ আপনার। দেন আমি প্রপার ভাইঙা দিতেছি যে কাজগুলো কিভাবে হয়, জাস্ট একটু ওয়েট করেন। এরকম করে যদি উইনিংটা, আজকে কিন্তু একজন লিডার বোর্ডে গেছে, দেখছেন ওনার ট্রেড ছিল 222টার মতো, কিন্তু ওনার প্রফিট ছিল মাত্র 40টা না, মানে 30টা না 28টার মতো ট্রেড প্রফিট ছিল। সো উনি কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্টে ফলো করছে, কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট জাস্ট, এই যেটা আমাদের প্রফিট এইসব করছে, আমরা কিন্তু কোনো অ্যানালাইসিস করি না, কিচ্ছু করি নি। আবার আমাদের ব্যালেন্স 5-এ নিয়ে আসেন, আবার 5-এ নিয়ে আসেন, 5-এ নিয়ে এসে জাস্ট আপরের জন্য ট্রেড নিব আমরা। হ্যাঁ, আপরের জন্য একটু প্রেশার দেখি,
না, প্রেশারও দেখবো না, কিচ্ছু দেখবো না, জাস্ট আপরের জন্য ট্রেড নিব। দরকার নেই, কিচ্ছু জানি না আমরা, সেফটি মার্জিনও জানি না, কিচ্ছু জানি না, আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। তো আমি জাস্ট আমাদের কিন্তু $5 প্রফিট আছে, এখন $5 মতো প্রফিট আছে। তো আমি কিন্তু কিচ্ছু জানি না ভাই, নেট ট্রেডিং সম্পর্কে কিচ্ছু জানি না, বা আমি ট্রেডিং সম্পর্কেও কিচ্ছু জানি না, আমি মার্কেট সম্পর্কে কিচ্ছু জানি না, জাস্ট আমি ট্রেড করতেছি, আমি ট্রেড করতেছি। যারা থিঙ্ক করেন যে আমার ভাই 0% নলেজ আছে, আমার উইনিং রেট মাত্র 20%, আজকের ভিডিওটা আপনাদের জন্য। উইনিং রেট জাস্ট 20%। ধরেন এইখান থেকে একটা একটা এটা আমাদের লস, ধরেন পরটা $10 দুইটা পরের জন্য ট্রেড নিব, তিনটা পড়ে যায়, আবার বারবার সেম তিনটাই পড়ে যায়। ধরেন $10 এখানে আমি এই জন্য ক্লিক করি না, বিকজ আমার ক্লিক গুলো অনেক ফাস্ট অ্যান্ড অভ্যাস যেটা। অ্যান্ড ধরেন আপনার জন্য ট্রেড নিচ্ছি, কিচ্ছু জানি না আমি, আমি ট্রেডিং সম্পর্কে কিছু জানি না, জাস্ট আমি কি করতেছি, আপ ট্রেন্ডি মার্কেট দেখে আপরের জন্য ট্রেড নিতেছি। আর তো আপনাদের ভাই এমন এমন জিনিস শিখাই দিয়ে আমি ফ্রিতে ইউটিউবের মধ্যে বা আমার টিকটকের সেশনের মধ্যে যেই জিনিসগুলো জাস্ট ওগুলা ফলো করে যদি জাস্ট ট্রেন্ড দেখা 10-5টা অ্যানালাইসিস করে জাস্ট এই কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্টটা যদি ফলো করেন, আপনার টেক প্রফিট হিট না হইলে আমি টাকা ব্যাক দিয়ে দিব আপনাদের, আমি টাকা দিব। ধরেন আমাদের ব্যালেন্স আজকে $100, সো আমাদের $100 প্রফিট করার জন্য কি করতে হবে, $10 টেক প্রফিট থাকবে আজকে। সো আমার $10 জন্য আমার 5 স্টেপ কম্পাউন্ডিং করতে হয়, যেটাকে বলে হয় মাল্টিপল কি বলে কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট। সো এটা ধরেন লস, এটাও লস আমাদের, পরটা $20 একটা আপরের জন্য ট্রেড নিব, আপরের জন্য, জাস্ট আপরের জন্য আমি আমি জাস্ট আমি কিন্তু ভাই এটা পুরোপুরি গ্যাম্বলিং আন্তাজে, যেটা আপনারা করেন একদম পুরোপুরি ভাবে আন্দাজে ট্রেড করতেছি। ধরেন এটাও লস, পরটা আমরা $40 যাব, পরটা আমরা $40 যাব, এটাও ধরেন আমাদের লস, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমি আন্তাজে ট্রেড করতেছি আপরের জন্য। আমি কিন্তু একটা রিডিং করতেছি না, একটা আমি যদি প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করতাম এইখান থেকে উইনিং রেট কম কম পক্ষে আমি যে 4টা 5টা ট্রেড করছি 3টা 4টা নর্মালি প্রফিট করে নিতাম, বিকজ আমার অ্যানালাইসিস এইখান থেকে মার্কেট দেখেন এঙ্গেলস করছে, নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন যাবে, স্ট্রং প্রাইসকে ফুলফিল করছে, এমনি ডাউনার ডিরেকশন আসবে। এখান থেকে আমাদের মার্কেট এই ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি ছিল না বায়ার, আমি বায়ার থিঙ্ক করবো, আমি ডাউনার ডিরেকশন থিঙ্ক করবো, আমি প্রফিট জেনারেট করে নিতাম। অ্যান্ড এটাও সেম, বায়ারদের সেলারদের মোমেন্টাম ছিল, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, এটা ফুলফিল করা, এই যে লাইনটা দিছি না এটা ফুলফিল করা, যখন সেলার আসছে আমি এটা ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম, প্রফিট জেনারেট করে নিতাম। এন্ড ধরেন এই যে আমাদের এটাও কিন্তু লস হিসেবে পড়ছে, ওকে ওকে, $40 একটা আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। সো আমি জাস্ট এইটাই বুঝাইতে চাইতেছি, উইনিং রেট ডাজেন্ট ম্যাটার, মানিটা কিভাবে ম্যানেজ করবেন এটা জাস্ট, যতক্ষণ না পর্যন্ত এই যে মার্কেট এইখান থেকে আসছে না, এই যে এইখান থেকে হায়ার হাই ক্রিয়েট করে আসছে, এখন একটু লেগ ক্রিয়েট করতেছে, চোস ক্রিয়েট করবে, দেন এই যে এটা হচ্ছে আমাদের বস, এইখান থেকে আবার মার্কেট আবার আসবে নিচে, নিচে মেডিকেশন করতে আসছে, সেখান থেকে মেডিকেশন করে আবার উপরে চলে যাবে, সমস্যা নেই তো। অ্যান্ড জাস্ট আমি এটা বলতে আসছি বা এটা বুঝাইতে আসছি যে আপনার যদি উইনিং রেট সম্পর্কে কোনো কিছু ধারণা না থাকে, ট্রেডিং সম্পর্কে কোনো কিছু ধারণা না থাকে, এই সিম্পল মানি ম্যানেজমেন্টও যদি আপনি ফলো করেন ভাই, আপনার আপনার প্রফিটেবল হইতে কেউ ধরে রাখতে পারবে না। আছে কিন্তু এই সেশনটা আমি ভাই প্রফিট লস এগুলো কোনো কিছু শেয়ার করতে আসিনি, কোনো কিছু দেখাইতে আসিনি, কোনো কিছু না, জাস্ট আমি এইটাই বুঝাইতে আসছি এটা প্রফিট। তো সিম্পল ভাবে আসেন। আচ্ছা, এখন সিম্পল ভাবে আসেন, আমরা একটু আপনাদের দেখাই যে ট্রেডিংটা কিভাবে হয়। ট্রেডিংটা কিভাবে হয়, ধরেন এটা আমাদের একটা ফ্রি ক্লাস, মানি ম্যানেজমেন্ট ফ্রি একটা ক্লাস, ধরেন এটা। সো আমি জাস্ট এটা বলতে আসছি, ধরেন আপনার ডিপোজিট ব্যালেন্স 100, এটা হলো আপনার ডিপোজিট ব্যালেন্স। এখন পার ডে যদি আপনি থিঙ্ক করেন 10% টেক প্রফিট থাকে 10%, অ্যান্ড 10% যদি থিঙ্ক করেন তাহলে $10, যেটা আপনার যদি উইনিং রেট মাত্র 20% বা 10%ও থাকে, 10%, যে আমি 10% উইনিং রেট, 10% তো উইনিং রেট ভাই ট্রেডিং করতে হয় না, এই যে আমি দেখাইলাম না, জাস্ট আপরের জন্য ট্রেড নিয়ে নেন, আপ ট্রেন্ডি মার্কেটে কয়টা মার্কেট সেলার আসবে, এত সেলার স্ট্রং হইতে পারবে না, 4টা 5টা সেলার ক্যান্ডেল মেক করতে পারবে একটা না, জীবনও পারবে না।
বিকজ স্ট্রং প্রাইস, বায়ারদের একটি পজিশন, বায়াররা যখন তখন মার্কেটে আসবে, যেটা বললাম। সো আপনার উইনিং রেট, এটা হলো উইনিং রেট, হ্যাঁ, আপনার উইনিং রেট মাত্র 10%। সো এই যে আপনার উইনিং রেট মাত্র 10%, বুঝছেন জিনিসটা, বুঝছেন? সো আপনি ফার্স্ট রেট $5 করছেন, লস আসছে। পরটা $10, লস আসছে। পরটা $20, লস আসছে। পরটা $40, ইংলিশ বাংলা মিলে রেখেছে, এটা আমার অভ্যাস, প্রফিট আসছে। ওভারঅল কিন্তু সব রিকভার হয়ে গেছে। জাস্ট কত পার্সেন্ট? 10% যদি আপনি ধরে রাখেন যে 10টা ট্রেড করলে যদি আপনার একটাও প্রফিট হয়, যদি আপনার কাছে মোর এনাফ ব্যালেন্স থাকে, ওইটাতে আপনি প্রফিটেবল হতে পারেন। বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়া সব থেকে ইজি একটা জায়গা, সব থেকে ইজি একটা জায়গা। আমরা কি করি, আমাদের ভুল জিনিসটা আমরা কখনো দেখার ট্রাই করি না। আমাদের কিন্তু উইনিং রেট মাশাল্লাহ সবাই যারা, মানে শুধু আমার এই ইউটিউবের ভিডিওগুলো আছে, যে কটা ভিডিও বা টিকটকের যে কটা ভিডিও, জাস্ট এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, জাস্ট এই সিম্পল ভিডিওগুলা, তাহলেও ভাই আপনার উইনিং রেট থাকবে কতটুকু জানেন? নর্মালি আপনার উইনিং থাকবে 60%। নর্মাল যে মানে আপনি যদি ট্রেড করেন, জাস্ট একটু ফলো করলাম, নর্মাল 60%। আর যদি মন দিয়ে ফলো করেন তাহলে 70 থেকে 75% নর্মাল উইনিং রেট পাবেন। সো 60% যদি আপনার উইনিং রেট থাকে 60%, আপনি জাস্ট ব্যালেন্সটা যদি গ্রো করতে চান, যে আমি মানি ম্যানেজমেন্ট 100% মাইনা চলবো, মানি ম্যানেজমেন্ট মানা মানে আপনার 10% গ্রো করা, ব্যালেন্সের 10%। কোন দুনিয়ায় দেখছেন, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করে দেখছেন, কোন ব্যবসা আছে যেখানে আপনি মানে 10% পাইতেছেন যে কোনো ব্যবসায়, পার ডে প্রফিট 10% পাইতেছেন? কোন কোন দুনিয়ার ব্যবসা আছে? আপনি ট্রেডিং এর মধ্যে আসছেন, আপনার ট্রেডিং এর মধ্যে আসলে আপনার $100 থেকে থিঙ্ক থাকে একদিনে আপনি বানায় ফেলবেন $1000। $1000 তো কম বললাম, যতটা শূন্য যাইতে পারে এগুলা বানাবেন আপনি। আপনার একদিনে থাকে এতগুলার জিনিস থাকে। তো ভাই এইভাবে কিভাবে আগানো যায় বলেন? এইভাবে, আচ্ছা আমাদের অনেক টেক্সট আসে, সো একটু ইগনোর করবেন। তারপর আমাদের অ্যাডমিনরা একটু কাজ করে যতটুকু পারে। যাই হোক, আমাদের অ্যাডমিনের দোষ দিলে আপনি, যাই হোক দেখেন, আপনি যে জিনিসটা বলতেছিলাম, আপনার পার ডে থাকে 10% টেক প্রফিট, বাট আপনার মানে $100 ডিপোজিট দিলে আপনি যত জিরো বাড়াইতে পারেন, মানে $10 তো আপনি জীবনও খুশি হবেন না। $10 আপনি কোনোদিন খুশি হবেন না। আপনার মনের মধ্যে থাকলো লোভ। লোভ জিনিসটা বাংলাদেশের 99% ট্রেডারদের লুজার বানায়। হোল ওয়ার্ল্ডের দেখেন, কোনো ট্রেডাররা না, ওরা কি করে ভাই জানেন? আপনাদের মতো এত বেশি ওভার ট্রেড করে না। দুনিয়ার কোনো ট্রেডারই এত বেশি ওভার ট্রেড করে না বাংলাদেশের যে পরিমাণ ট্রেডার ওভার ট্রেড করে। বিকজ ওরা একটা জিনিস শিখছে, এটা নিয়ে বৈশা রয়েছে, এটা রিসার্চ করে, এটা রিসার্চ করার পরে দেন তারপরে মার্কেটে কাজ করায়। রিসার্চ করছে, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো, উইনিং রেট পাইছে, সবকিছু পাইছে, এখন ধৈর্য ধরে মার্কেটে বৈশা থাকে। অ্যান্ড যেই পজিশন ওরা লস দিছে এটাও খাতায় নোট করছে আগে থাকতেই। অ্যান্ড এই পজিশনগুলো ফাইন করে যে আমাকে তো এই সিচুয়েশনে, এই পজিশনে আগের বার লস দিছিল, তার মানে এই জিনিসটা আমার দেখতে হবে যে হ্যাঁ এখান থেকে আবার কি করে মার্কেট। সো আমাদের এই সেম সিচুয়েশনে যদি আবার মার্কেট লস আসছে, তার মানে এটা হলো আমাদের ট্র্যাপ, এটা আমাদের ট্র্যাপ লেভেল, এটা আমাদের ট্র্যাপ লেভেল। সরি, আমি মাউস দিয়ে লিখতেছি, সেটা আমাদের ট্র্যাপ লেভেল। সো আমি যদি এই ট্র্যাপের অ্যাগেনস্টে কাজ করি, তার মানে কি, সবাই এখান থেকে বায়ার থিঙ্ক করলে এই টপিকটা এরকম ভাবে যাইতেছে, আচ্ছা এখান থেকে সবাই তো বায়ার থিঙ্ক করতেছে, আমি এখান থেকে ডাউনে থিঙ্ক করি, বা আমার কাছে ব্যালেন্স আছে, আমি চাইতেছি না রিস্ক নিতে, আমি ইগনোর করব। ওকে, ইগনোর করলাম, বাইচা গেলাম। সো আমরা আমরা কি করি যে একটা জিনিস আমরা শিখছি, দুনিয়ার যাই শিখছি, একটা জিনিস আমরা শিখছি, এখন মানে দেখছি, ধরেন আমি ট্রেডার ওয়াইটি বললাম যে, আচ্ছা একটু একটু একটা সেকেন্ড, আচ্ছা যেটা বললাম, ধরেন আমি ট্রেডার ওয়াইটি বললাম, আমি এই জিনিস বলি না, তারপরে আমি বললাম, ধরেন আমি ট্রেডার ওয়াইটি বললাম যে 3টা গ্রিন দেখলে পরেরটা আপরের জন্য ট্রেড নাও। আমি আমি জাস্ট বললাম, আমি কিন্তু এরকম জিনিস শিখাই না, বা আমি জাস্ট বললাম। অ্যান্ড এটার উইনিং রেটও খুব ভালো। আবার আপনারা ট্রেড করেন, আন্দাজে ট্রেড হয়ে যাবে, কিন্তু এটা প্রাইস টার্গেট, প্রাইস জিনিস বুঝা তারপর কাজ করতে হবে। সো আমি বললাম যে 3টা গ্রিন দেখলে আপরের জন্য ট্রেড নাও। আপনারা কিন্তু এইটার যে রুলস আছে, যে স্ট্রং প্রাইস, এসএনআর, ব্রেকআওয়ে, ট্র্যাপ, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, এই জিনিসগুলা ইগনোর করতে হবে, এই জিনিসগুলো ইগনোর করতে হবে।
এই জিনিসটা কিন্তু আমি বলে দিছি, বাট আপনারা কি করেন, যে ট্রেডার ওয়াইটি শিখাইছে, ধুর তিনটা তিনটা গ্রিন দেখলে একটা আপরের জন্য ট্রেড নিতে, তিনটা গ্রিন দেখছেন মানে পাগল হয়ে গেছেন ট্রেডের জন্য। নাই ক্যান্ডেলের মধ্যে আবার আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে বাইরে থিঙ্ক করলে বাইং প্রেশার লাগবে। নাই ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার, সেলার এমনি নেমে যেতেছে, ট্রেড ফালায় দিয়ে দিছেন, মানে আমার ট্রেড করতেই হবে। আপনারা কি করেন জানেন, আপনাদের সব থেকে বড় জিনিস ভুলটা হলো অধৈর্য। অধৈর্য, আপনি অধৈর্য একটা মানুষ, ট্রেডিং এ আসেন, আপনি কোনো ধৈর্য নিয়ে আসেন নাই। আপনি এক ক্লিকের মধ্যে ধরেন $5 ইনকাম করতেছেন, যার মানে বাংলাদেশি টাকা 600 টাকা 700 টাকা প্লাস $5 ইনকাম করতেছেন এক ট্রেডের মধ্যে। তো আপনি 1 মিনিটে 500-600 টাকা, জাস্ট নর্মাল বলতেছি, আরো আরো আছে, আমরা এক ক্লিকের মধ্যে 5,000 10,000 টাকা ইনকাম, এর বেশিও করি, 50,000 1 লাখ টাকার মতো করি, যাই হোক। সো আপনি এক ক্লিকের মধ্যে 600 টাকা ইনকাম করতেছেন, বাট আপনার মানে 1 মিনিটের মধ্যে আপনার কোনো ধৈর্য, মানে আপনার কোনো সুখ নাই নিজের মধ্যে, যে নাই মানে আমি একটু মানে খুশি হই, আমি একটু ধৈর্য রাখি, আমি একটু মানে হ্যাপি হই যে আমার আমার ভালো একটা অ্যামাউন্ট হিট হয়ে গেছে। 600 টাকা বাংলাদেশি টাকায় যদি ইনকাম করতে চান, দিন মজুরি কাজ করতে হয় কম হলে আপনার 5 থেকে 6 ঘন্টা, নর্মাল নর্মাল 5 থেকে 6 ঘন্টা কাজ করার পর আপনি 600 টাকা পাবেন। আর যদি আপনি 8 ঘন্টা কাজ করেন, 8 থেকে 12 ঘন্টা, তাহলে আপনি 1,000 টাকা, মানে ম্যাক্স 1,000 টাকা বাংলাদেশি টাকা, 1,000 টাকা ম্যাক্স পাবেন। তাহলে দুনিয়ার যত যত লাক্সারি আপনি কাজ করেন, যত লাক্সারি কাজ করেন, বাংলাদেশি টাকায় পার ডে 1,000 টাকা ইনকাম, মানে জব করে বা যে কোনো কিছুই করে হোক, চাকরি করে পার ডে 1,000 টাকা ইনকাম করতে হলে আপনার নর্মালি 8 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে, যে কোনো কাজ দেন, তারপর আপনি 1,000 টাকা পাবেন, 1,000 টাকার স্যালারি পাবেন পার ডে। মাস শেষে 30,000 টাকা, তাও ইম্পসিবল। বাংলাদেশি মানে টপ বেতন থাকে, একদম নর্মাল বেসরকারি মানে কোম্পানিগুলো বা যে কোনো জিনিসই, বেশি হলে 20 থেকে 25 হাজার টাকা ম্যাক্স। যেটা আপনি আপনি থিঙ্ক করেন, জাস্ট আপনি 1 মিনিটে 600 টাকা ইনকাম করলেন, 1 মিনিটে 600 টাকা ইনকাম করলেন, আপনি একদিনে করতেছেন, ধরেন আপনার টেক প্রফিট $100, টেক প্রফিট 10%, যেটা হলো বাংলাদেশি টাকায় মানে $10 বাংলাদেশি টাকায়। এখন $10 বাংলাদেশি প্রাইস আছে, ধরেন আপনি 1,270 টাকার মতো আসে, ধরেন 1,200 টাকা, 1,270 টাকাই ধরেন। এখন আপনি কিন্তু এটা নর্মাল, নর্মাল জিনিসটা আপনার 10%, মানে আপনি মানি ম্যানেজমেন্টটা ফলো করতেছেন। সো এই যে 10% আসেন, 10% একটু একটু বড় হবে আজকের ভিডিওটা, হয়তো বা আপনার লাইফ চেঞ্জ করতে পারে। 10% আপনার টেক প্রফিট, সো এই 10%-এর পার ডে $10, সো বাংলাদেশি টাকা 1,200 টাকা। মাস শেষে যদি আপনি ওভারঅল হিসাব করেন, তাহলে 3,600 টাকা, মানে 36,000 টাকা, 3,600 না, 36,000 টাকা আপনার বেতন থাকে। যদি আপনি ট্রেডিং সম্পর্কে কিচ্ছু না জানেন, জাস্ট আপনি ক্লিক করতে পারেন, তাও আপনি 36,000 টাকা ইজিলি ভাবে ইনকাম করতে পারবেন উইথ কি আমাদের এই যে মানি ম্যানেজমেন্ট যেটা দেখাইছি আমি, কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট। সো আপনি জাস্ট ট্রেন্ডটা ফাইন্ড করতে পারছেন, ট্রেড করছেন এইটা, অ্যান্ড এই জিনিসটা, এই যে টাকাটা না, একদম ছোট থেকে ছোট ট্রেডার যারা ট্রেডিং সম্পর্কে কিচ্ছু জানে না, ওরাও ইনকাম করতে পারে, ওরাও এই টাকাটা ইনকাম করতে পারে। বাট ওরা এই 36,000 টাকা কি করে জানেন, 36,000 টাকা বাংলাদেশি টাকা হইলো আপনার ধরেন $300, বাংলাদেশি $300, $300 ধরেন বাংলাদেশি 36,000 টাকা, জাস্ট আমি বললাম। তো 300 টাকায় $36,000, যে 300 টাকা, ওরাও কিন্তু এটা ইনকাম করতে পারবে এক মাসে ইজিলি ভাবে, মানে কোনো পেইন ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট লাগবে না, কিচ্ছু না, ওদের বসান, দুইটা ট্রেড করো, ইজিলি ভাবে টেক প্রফিট আপনার হিট করে দিয়ে চলে যাবে যে কোনো ট্রেডার। জাস্ট বেসিক ইনফরমেশন আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখলে, তারপরও কোর্সে তো দরকারই পড়বে না, আর কোর্স করলে তো ভাই ভাইঙ্গা ফেলবে, আমি জানি, বিকজ আমি জানি আমাদের স্টুডেন্ট বা সবার নলেজ সম্পর্কে জানি আমি। সো এই যে $300 না, এটা কিন্তু এক মাসে ইজিলি ভাবে ইনকাম করতে পারবে, এক মাসে ইজিলি ভাবে। বাট আমরা আপনারা কি করি জানেন, $100 ডিপোজিট করে, যেটা আমাদের এক মাসে থিং ছিল $300 প্রফিট করা, এটা আমরা কি করি, একদিনে $300 প্রফিট করে ফেলি। যেটা এক মাসের ছিল, এটা একদিনে আমরা $300 প্রফিট করে ফেলি। তারপর আমরা স্টপ করি না, আমরা একদিনে মোট 400 450 এরকম বানায় ফেলি। $100 ডিপোজিট দিয়ে একদিনই 470 80 90 100 500 বানায় ফেলি। এই যে আপনি রুলসটা ব্রেক করছেন না, আপনার মধ্যে কিন্তু এমনি লোভ আইসা পড়ছে। আপনি জানেন যে আমি একদিনে $400 প্রফিট করতে পারছি, ধরেন আপনি $400 প্রফিট করে ফেলছেন একদিনে। আপনার আপনি এই $400 প্রফিট করার জন্য আপনি কত ট্রেড করছেন জানেন, আপনি নর্মালি 50 থেকে 60টা ট্রেড করছেন নর্মালি।
বিকজ আপনার অ্যামাউন্ট থাকে সেট করা $10, $5, $20 এরকম ম্যাক্স। আপনি 60টা ট্রেড করছেন, নর্মালি 60টা ট্রেড করছেন। সো এই যে 60টা ট্রেড করছেন না, আপনার সর্বপ্রথম যে লসটা হয়েছে এটা হলো আপনার মধ্যে লোভ আসছে, এটা একটা জিনিস। সেকেন্ড হলো আপনার মধ্যে ওভার ট্রেডের নেশা এসে পড়ছে। সো এই যে 470, ধরেন আপনি $100 ডিপোজিট দিয়ে 470 করে ফেলছেন একদিনে। আপনি এখন নিজের থিঙ্ক করতেছেন, দূর, আমি তো সব, ভাই আমি তো সব পারি। So, এই যে এই থিংটা করছেন না, আপনি পরের দিন এই 470 বানায় ফেলছেন 1200-র মতো, 1200 বানায় ফেলছেন। নর্মালি এটা বানাই, এটা মানে সব ট্রেডাররা, বাংলাদেশের সব ট্রেডার $1200 বানায় ফেলছেন। আপনার মধ্যে কিন্তু এরকম পরিমাণ গ্রিড এন্ড এরকম পরিমাণ ওভার কনফিডেন্স আসছে, আপনি থিঙ্ক করেন আমি ট্রেড নিলে প্রফিট, আমাকে কে ঠেকে, এখন আমি অনেক কিছু করে ফেলবো। পরের দিন এই 1200 বানায় ফেলছেন কত জানেন? 1200 বানায় ফেলছেন, নর্মালি আপনি 1700, 1800 বানায় ফেলছেন। এখন আপনি একদম সিম্পল ভাবে বুঝছেন, আপনি কি করছেন? 1800 বানায় ফেলছেন। এটা সব ট্রেডারের প্রথম জার্নিটা আমি বলতেছি, বা সব ট্রেডারের ভুল জিনিসটা ধরাইতেছি। 1800 বানায় ফেলছেন। 1800 বানানোর পরে এখন আপনি কি করতেছেন জানেন? যে আমি তো সব পারি, দূর, আমার আর কোনো কিছু ফলো করতে হবে না। এখন আপনি অ্যামাউন্ট সেট করে রাখছেন উড়াধুরা, মানে প্রফিট আসছে, লস আসছে, মানি ম্যানেজমেন্ট কোনো কিছু ফলো করার দরকার নেই। আপনি ট্রেড নিলেই প্রফিট হইতেছে, বিকজ আপনি ওভার ব্যালেন্স বানায় ফেলছেন। সো কোনো কিছু ফলো করতেছেন না। এটা বানানোর পরে আপনি 5 দিনের দিন আপনি বানায় ফেলছেন 2600, 2800-র মতো, 2800 বানায় ফেলছেন, 2800 বানায় ফেলছেন। 6 দিনের দিন আপনি বানায় ফেলছেন 3600, বা এরকম। এক মাসে যেটা আপনার 3, 4, 5 মাসের ইনকামের দরকার ছিল, এটা আপনি মানে 5 দিনের মধ্যে বানায় ফেলছেন, যেটা বাংলাদেশি টাকা 4-5 লাখ টাকা বানায় ফেলছেন আপনি, মানে 6-7 দিনের মধ্যে। বাট এটার মধ্যে আপনার সব থেকে বড় ভুল হলো আপনি ওভার ট্রেড করছেন অ্যান্ড কোনো কিছু ফলো করেননি। এখন এই যে বানায় ফেলছেন না, এখন আপনি কিন্তু নর্মালি $10, $20, $2, $5 করে ট্রেড করেন নাই। এটা বানানোর জন্য আপনি $100 ট্রেড করছেন একবার, $200 করছেন, $300ও মাইরা দিছেন, 400 মাইরা দিছেন, এরকম করে ট্রেড করে তারপর এটা বানাইছেন। লস প্রফিট মিলাই মিলাই হয়েছে, তাই না? তো এটা বানাইছেন। এখন 7 দিনের দিন আপনি পুরা হোল যা ব্যালেন্স ছিল সব জিরো করে ফেলছেন। বিকজ এই 7 দিনের দিন দেখা গেছে মার্কেট হাই ভোলাটাইল ছিল। আপনি তো ভাই ওই যে বৈশা রয়েছেন আপনার থিঙ্ক নিয়ে, যে আমার মার্কেট লস করে দেবেন, আমি $100 এত ডলার বানাইছি। আমি কি করছি, যে ভাই আমার তো কোনো কিছুর দরকার নেই। আমি ফার্স্ট এটা লস করছেন, ধরেন $50 ট্রেড করছেন, লস করছেন, পরটা মেরে দিয়েছেন $500, বিকজ আপনার তো টাকার অভাব নেই। এইটা লস করছেন, পরটা মেরা দিয়েছেন আবার $300, এটা দেখা গেছে প্রফিট আসছে, পরটা মেরা দিয়েছেন আবার $200, লস আসছে, পরটা মেরা দিয়েছেন $600-700 মতো। মারার পরে এরকম মারতেছেন, প্রফিট দিতেছে, লস দিতেছে, প্রফিট দিতেছে, একটা সময় হোল অ্যাকাউন্ট নিজেই জিরো করে বসে রয়েছেন। এন্ড তখন যা বলতেন যে ভাই আমি কি করছি। এন্ড এত কিছু বলার কারণই একটা, বিকজ আপনি ট্রেডিং এর টিও জানেন না। আপনি ট্রেডিং এর রুল জিনিসটা, এই যে আপনি যে লস করছেন না 3600, এখন আপনি হয়ে গেছেন পাগল। আপনার কাছে আসিল ধরেন কিছু টাকা মাকা আসিল, আবার $200 ডিপোজিট করছেন, 2 মিনিটে অ্যাকাউন্ট জিরো, 2 মিনিটে অ্যাকাউন্ট জিরো, এই $200 শেষ। বিকজ আপনার অভ্যাস তো রয়ে গেছে $600-700 ট্রেড করা। আপনি $200 কি বালের মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তবা তবা আস্তাগফিরুল্লাহ। যাই হোক, ওয়ার্ডটা খারাপ বললাম। আপনি কি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন আর কি করবেন? আপনার তো গ্রিড আগের মধ্যেই জমে গেছে, এত টাকার গ্রিড আপনার মাথার মধ্যে তো এই টাকা ঘুরতেছে এখন। সো এই 200 লস করার পরে কান্নাকাটি কইরা, এইটা ওইটা কইরা, মেন্টরের টেক্সট কইরা, বা আপনার যার কাছ থেকে গাইডলাইন নিতেছেন ওরা টেক্সট করেন, বা এরা টেক্সট করেন, ওরা টেক্সট করেন, বন্ধু বান্ধব মিলে আবার আবার সবার থেকে কান্নাকাটি করে বলছেন যে আমি পারুম, আমার কিছু ডলার টাকা টুকা দিয়ে আমি এটা এটা করুম। পরে আবার জোড়ায় মোড়ায় $300 আবার ডিপোজিট করছেন। আপনি নিজের বুঝাইছেন যে যাই হোক এখন মানি ম্যানেজমেন্ট ফলো করবো, পার ডে 10% রাখবো। আচ্ছা, ট্রেড করছেন, $30 প্রফিট করছেন, মনে মনে বলছেন আরো কিছু প্রফিট করি, $60 হয়েছে। পরে বলতেছেন যে আচ্ছা 100 মিল করি, 100 মিল করতে গেছেন, 400 হইতে হইতে এই পুরো ব্যালেন্সটা জিরো মাইনা দিছেন, আবার সব শেষ। এখন খাইছেন নি কট আবার, আপনার মধ্যে তো গ্রিড চইলেই আসছে পুরাপুরি ভাবে, এগুলা সব শেষ। এখন ঋণ হয়ে গেছেন, কিছু টাকা আবার ডিপোজিট করছেন, এইটা ওইটা কিস্তি মিস্তি উঠা মুঠা যাই হোক, যেমনি হোক আইনা হইনা আবার $100 ডিপোজিট করছেন। এখন আপনার পার ডে 10% থাকে টেক প্রফিট, মানে $100-এর $10। সো আপনার মধ্যে তো এখন $10 আর কাজ করবে না, বিকজ আপনি ঋণ আছেন কিছু টাকা, আবার এত ডলার প্রফিট, এটা ওইটা। এখন আপনি মার্কেটে ট্রেড নিলেই, আপনি মার্কেটে এখন ট্রেড নিলেই লস হয়।
আপনার ট্রেড নিলেই লস হয়, আপনার মাথা কাজ করে না, আপনার ট্রেড নিলেই লস হয়। বিকজ আপনার সাইকোলজি তো ভাই এখানেই খায় ফেলছেন। আপনি ট্রেডিং এর কি করবেন আর? আপনি এখান থেকে পার পার ডে $10 তো আপনি টেক প্রফিট হিট করতে পারেন ইজিলি ভাবে। আপনার মাথার মধ্যে এখন $1,00,000 থিঙ্ক, আপনার মাথার মধ্যে ওই যে 3-4 লাখ টাকা প্রফিট করছেন ওইটা থিঙ্ক। এই সাদমার থেকে তো এই জায়গায় এই সাদমার থেকে তো আপনি বের হইতে পারতেছেন না। এই যে এখান থেকে মানে $1,00,000 প্রফিট করছেন এই তো বের করতে পারতেছেন না। তো আপনি কিভাবে এই $10 থেকে মানে $10 করে গ্রো করবেন? এখন আপনার কোনো টপিক কাজ করবো না, কোনো কিছু না, আপনি যা ট্রেড করবেন তাই লস হবে। বিকজ আপনার সাইকোলজি ভালো না, আপনার ব্রেন আউট করে ফেলছেন। আপনি আপনি অ্যানালাইসিস করতেছেন মনে মনে একটা, আপনি ট্রেড ফালাইতেছেন আরেক জায়গায়, আপনি অ্যানালাইসিস করবেন একটা, ট্রেড নিবেন আরেকটা। এটা সিম্পল সিম্পল সাইকোলজি সবার। বিকজ আপনার তো আগে আপনি ভুল রাস্তার মধ্যে চলে গেছেন। কেন আপনার মেন্টর বা কেন আপনাকে হোল ওয়ার্ল্ডের মানুষ বলে মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ফলো করতে? বিকজ আপনি একটা জিনিস মনে রাখেন, আপনি জাস্ট, আচ্ছা এই পেজটা রিমুভ করি। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি যদি ফার্স্টে থেকে মানি ম্যানেজমেন্ট ফলো করতেন, 10% টেক প্রফিট রাখতেন, 10% টেক প্রফিট রাখতেন, 20% স্টপ লস, তাহলে আপনার কি হইতো? আপনি ধরেন 5 দিনে, 5 দিনে 7 দিন 6 দিনে $60 প্রফিট করছেন, 20% মানে একদিনে $20 লস করছেন, তারপর আপনি $40 প্রফিটে আছেন। সো $40 আপনার কিন্তু গ্রিড নেই মনের মধ্যে, আপনি মানি ম্যানেজমেন্ট প্রপার সব কিছু ফলো করে যেতেছেন। সো আবার এরকম 7 দিন প্রফিট করে যদি একদিনও করেন তাহলেও সপ্তাহের মধ্যে 4 সপ্তাহ, সো 4 4 16 $160 চোখ বুঝা, মানে আপনি কিচ্ছু করেন লাগে ট্রেডিং করলে 10% করে রাখলে $160, $100 থেকে $150, $200 মানি ম্যানেজমেন্ট ইজিলি ভাবে ফলো করে প্রফিটেবল হওয়া যায়। সো এই মানি ম্যানেজমেন্টটা আমার স্টুডেন্ট থেকে শুরু করে আমার সবাইকে আমি এই জিনিসগুলো শিখাই বা এই জিনিসগুলো নিয়ে কথা বলি। আজকে আপনাদের আমি ফ্রিতে এই মানি ম্যানেজমেন্টের ক্লাসটা দিলাম, বিকজ জাস্ট এটাই বুঝাতে চেয়েছি। আমি একটা কথা, সব কয়টা কথা আমি যা বলছি সব মিলে নেবেন, আপনার সাথে মিলবে। বিকজ আপনার এই সিচুয়েশনটা আমি ট্রেডার ওয়াইটি পার করে আসছি, আমিও এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে আসছি। প্রত্যেকটা স্টুডেন্ট, নতুন বিগিনাররা বা প্রত্যেকজন মানুষের সাইকোলজিটা আমি দেখলেই বলতে পারি যে হ্যাঁ এর এর এই জায়গায় সমস্যা। অনেকের আছে মানি ম্যানেজমেন্ট বা প্রফিটের কোনো সমস্যা নেই, এদের সমস্যা কোন জায়গায় জানেন? অ্যাকাউন্ট জিরো করার একটা সমস্যা। $500 ডিপোজিট করছে, ফার্স্টে 100 করে 200 করে 2টা 4টা ট্রেড করছে, প্রফিট মাফিট হয়েছে, ভাই আন্তাজে একটা ট্রেডের মধ্যে মাইরা দিছে $600-700। এদের হলো হাতে হাতের মধ্যে চুলকানি। এটা হলো যাদের অনেক বেশি টাকা, টাকার কোনো সমস্যা দূর, যাক সমস্যা নেই। আবার ওদের সাবজেক্ট আলাদা। বাট আপনি আপনি আমি গরিব মানুষ, আপনি আমি গরিব মানুষ, আসছি লাইফ চেঞ্জ করার জন্য। আর যদি লাইফ ধ্বংস করে ফেলি তাহলে কি হবে? আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন, টাকা আমি দিব, ট্রেডার ওইটি টাকা দিবে আপনাকে। এই যে 5টা কম্পাউন্ডিং যে জিনিসটা দেখালাম, এটা এটা দেখানোর কারণই এটা, যারা বলেন যে ভাই আমি মানি ম্যানেজমেন্ট ফলো করি তারপর আমি আমি লুজার হয়ে বের হই। 5 স্টেক যেটা কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্ট ওপেনে ট্রেড করে দেখাইছি, এই জিনিসটা জাস্ট বলার একটাই কারণ, আপনি আপ ট্রেন্ডি মার্কেটে যদি এরকম আপ ট্রেন্ডি মার্কেটে শুধু বায়ারে থিঙ্ক করে 5টা ট্রেড নেন, চোখ বুঝা জাস্ট আমি কিছু জানি না, তাও আপনাকে মার্কেট প্রফিট দিবে। আর আপনি যখন কনফার্মেশনে কাজ করবেন ভাই, জাস্ট একটু কনফার্মেশন নিয়ে, জাস্ট আপনি যদি বাইং প্রেশার, অনলি বাইং প্রেশার, জাস্ট মার্কেটে যদি অনলি বাইং প্রেশার দেখে 5টা ট্রেড করেন, আপনাকে মার্কেট প্রফিট দিতে বাধ্য। এই যে মার্কেট এইখান থেকে হায়ার হাই ব্রেক করতে পারে নাই, এখান থেকে লেভেল এক্সটেনশনে এখানে গেছে, এখন মার্কেট আস্তে আস্তে ডাউনে ফল হবে। এখন মার্কেট এইখান থেকে আনা, এইখান থেকে হায়ার হাই ব্রেক করছে, সো এইখান থেকে মার্কেট উপরে যাবে, আবার উপরে যাবে, আপ ট্রেন্ডি মার্কেট। সো আপনি মার্কেট ওপেন করলেন, ওপেন করে একটা সুন্দর মার্কেট সিলেক্ট করেন। আগে একটা মার্কেট সিলেক্ট করা বুঝছেন, এই যে এটা বাজে মার্কেট, এইসব মার্কেটে ট্রেড করেনি না, দরকার নাই। আপনি যদি জাস্ট অনলি ওয়ান শিওর শটও শিখা কাজ করেন মার্কেটে, যে আমি একটা জাস্ট একটা টপিকের উপরে আমি কম্পাউন্ডিং ম্যানেজমেন্ট করব, বাইনারি ট্রেডিং এ প্রফিট করা দুনিয়ার সব থেকে ইজি ওয়েস, মানে ইজি জায়গা। এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে আপনি নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড করেন, $5 সেট করি, জাস্ট আমি বুঝাই আপনাদের, একটু বুঝাই। ওকে, এখান থেকে গ্রিন ক্যান্ডেল মেক করার কথা মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করি আমরা, হ্যাঁ। বিকজ মার্কেটের ওভারঅল টার্গেট এখন নিচে শিফট হওয়া, নিচের এই প্রাইসটা ফুলফিল করা, আপনি জাস্ট একটু দেখেন। আমি অ্যানালাইসিস করে ট্রেড করি, এখান থেকে সেলারদের মার্কেট না, এই যে এখান থেকে সেলাররা আসছে, এই যে হায়ার হাই ছিল এটা, তো মার্কেটের এই হায়ার হাই পর্যন্ত আর যায় না, এখন সেলারদের লেগ চলতেছে, অনলি সেলারে থিঙ্ক করা।
এই যে মার্কেট ফুলফিল করে ফেলছে, আর ট্রেড কি নিব, ওপেনই ট্রেড করা উচিত ছিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে আপনি বাইনারি ট্রেডিং থেকে তখনই প্রফিটেবল হইতে পারবেন যখন আপনি হোল মার্কেটটা জানবেন। আপনাদের নলেজ, জাস্ট আমি এটা বুঝেছি যাদের কোনো কোনো প্রকার নলেজ নেই আপনাদের জন্য জাস্ট, আর যাদের নলেজ আছে ওদের জাস্ট একটু যদি আজকের ভিডিওটা একটু মন দিয়ে বুঝেন, আপনার ভুলটা আপনি নিজে ধরায় দিছে আজকে আমি। এরপর আর ভুল জিনিস বলতে কিছুই নেই বাইনারি ট্রেডিং এ। সো ভাই, আপনার ভুলটা আমি ধরায় দিছি, এই ভুলটা থেকে অনেক কিছু শিখেন যে ভাই কিভাবে কাজ করতে হবে। আপনার ভুল জিনিসটা আজকে প্রপার বুঝতে পারছেন আপনি। এখন আপনি চাইলেও ভাই 10% টেক প্রফিট রাখতে পারবেন, আমি যতই বলি, যে কেউ বলবে আপনার তো আগেই লস করে, অনেক বড় অ্যামাউন্ট লস করে মার্কেটে বসে রয়েছেন। সো ওই জিনিসটা ভুইলা যান, আগে কি কত ডলার কি হয়েছে না হয়েছে এই জিনিস ভুইলা যান। আপনি $1,00,000 লস করছেন, ভুইলা যান, ভুইলা যান, এগুলো সব ভুইলা যান। এখন আছে $100, $100, এটা থেকে 10% রাখেন, জীবন পরিবর্তন করে ফেলেন। 3 মাস, জাস্ট 3 মাস, 3 মাস, 3 মাস, অনলি 3 মাস, আপনার জীবন আপনি পরিবর্তন করে ফেললেন। জাস্ট আমার কথাটা ট্রাস্ট রাখেন। আপনাদের মতো এরকম সিচুয়েশন আমিও পড়ছি, সব প্রায় 26,000 $27,000 মতো লস করছি। সব লস করার পরে 160 না জানি 360 না জানি শুধু $60 ছিল আমার কাছে। ওভারঅল বাইন্যান্স মাইন্যান্স মিলে সব মিলে 300 মিনিশ এরকমই হবে, বাট আমার কাছে নিট ব্যালেন্স মেবি $60 ছিল। সে $60 ছিল, দুনিয়া শেষ করে ফেলছি, সব শেষ করে ফেলছি। তখন 10%, এটা থেকে আমার যা হবার হবে। পার ডে $6 করে প্রফিট করতাম, এরকমও দিন গেছে ভাই, আপনাদের কি বলবো, এরকমও দিন গেছে পার ডে $2,000 প্রফিট করছি। অ্যান্ড অ্যাকাউন্টের মধ্যে $3,000 ছিল, বাইন্যান্সের মধ্যে $3,000 ছিল। পার ডে একদিনে $2,000, $1,995 প্রফিট করছি। 2,000 মিল করতে যেয়ে $5 প্রফিট করতে যেয়ে বাইন্যান্সে 6,000 লস করছি, অ্যাকাউন্টের প্রায় 6,000 আর 1,900 প্রফিট ছিল, সব জিরো করছি সব একদিনে, বিকজ অফ ওভারটেড। আমি পার ডে 100 200 500 1,000 2,000 প্রফিট করতাম, বাট রাখতে পারতাম না, সেম নলেজ সেম সবকিছুই, বিকজ অফ ওভারটেড। আমি দেখা গেছে কি করতাম জানেন, 100 200 ট্রেড করে ফেলতাম। আমি দেখা গেছে আমার উইনিং রেট ছিল 80%, নর্মালি 80% ছিল। তারপর আমি কি করতাম, 80% থাকার পরও আমি বৈশা বৈশা জাস্ট, মানে সেম জিনিসগুলাই 100 ট্রেড করছি না, 100 ট্রেড করছি, 80টা প্রফিট করছি। এই 20টার মধ্যে আমার অ্যাকাউন্ট জিরো। এটা আপনার সাথেও হয়, বিকজ এই যে ওভার ট্রেড, ওভার ব্যালেন্স নিয়ে খেলা। বাট যখন লাস্ট $60 মতো ছিল, এটা থেকে 10%, যা হবার হবে আমার, আমি আগে পরে কোনো লস করিনি, এটাই আমার সব কিছু, এটাই আমার শেষ সম্বল, এটা থেকে আমার শুরু করতে হবে। এই পার ডে $6 করে রাখছি, এক মাস, এক মাসে মেবি আমার 6, আর ওইখানে ছিল 160। $6 আমি ইজিলি ভাবে প্রফিট করছি, $6 $7 $7 $8 এরকম ছিল, এর বেশি যায়নি। তো দেখা গেছে 160, 318, 180, 180, $424, $240 হয়েছিল আমার, $240। পরের দিন থেকে $24 করে টেক প্রফিট ছিল, 10%। আমি $25 করে $22 করে হিট করতাম। তো দেখা গেছে এখান থেকে আমার হয়ে গেছিল প্রায় $700 মতো, 700, আর এখান থেকে 260 40 মতো, ওভারঅল 1,000 ছিল। সো ওইখান থেকে পার ডে 100 ছিল, 1,000-এর পরে পার ডে 100 যখন ছিল, পার ডে 100 ইজিলি ভাবে হিট করে ফেলতাম। 100 হিট করার পরে এইখান থেকে ছিল আমার দেখা গেছে 3,000 আর 1,000 4,000। এই 4,000 গেইন যখন করতে পারছি আমি 4 মাসে, 3 মাসে, 3 মাসে 4,000 যখন আমি গেইন করতে পারছি, তখন আর আমার ট্রেডিং এ কেউ আটকায় রাখতে পারেনি, বিকজ আমি ধরে ফেলছিলাম মার্কেটে সবকিছু, যে হ্যাঁ এরকমই মার্কেট। আমি মার্কেটের সাথে আস্তে আস্তে খেলা শিখছিলাম তখন, খেলা বলতে মার্কেটের সাথে ফাইট করা শিখছিলাম। 3 মাস যদি আপনি রান করতে পারেন এরকম, তাহলে আপনার ট্রেডিং এর জন্য আর কোনো কিছু দরকার পড়ে না। 4,000 পরের থেকে আমার 4,000 ছিল নিট ব্যালেন্স, জাস্ট আমি একটা সংখ্যা দিয়ে দিলাম, পার ডে আমার $400 ছিল। সো আমি ইজিলি ভাবে 300 350 400 এরকম করে হিট করতাম, $50 করে $40 করে $60 করে ট্রেড নিতাম। পরের মাসে আমার ওভারঅল যা ছিল, যা প্রফিটে ছিল ওই মাসের প্রায় আমার $15,000 ছিল। পরের মাসে আমি 7 মাসের মধ্যে আমার $26,000 রিকভারি প্লাস আরো মোর এনাফ ব্যালেন্স প্রফিটে ছিল, মাত্র 7 মাসে। বাট আমার প্রফিট মানে লস করতে, $26,000 লস করতে আমার প্রায় 1 বছর 2-3 মাসের মতো, বা 9 মাসের মতো লাগছিল, বিকজ আমি শিখার জন্য 2 মাস 3 মাস সময় দিছিলাম। ফার্স্টেই আমি তো ওই অবস্থাও লার্ন করতেছি, আমি জাস্ট শিখতেছি, আমার শিখার, এখন আমি শিখি,
এই যে এখনো সেপ্টেম্বরের পরেই আমি মেবি সেপ্টেম্বরের, এটা আগস্ট সেপ্টেম্বর মানে আগস্টের পরেই, সেপ্টেম্বরের থেকেই মানে আমি আরো কিছু অ্যাডভান্স জিনিস অ্যাড করতেছি আমার কোর্সের মধ্যে, আরো কিছু অ্যাডভান্স জিনিস, এটা ফুল ধামাকা থাকবে, যেটা সম্পর্কে আমি একটু হিন্ট দিয়ে দিছি আমার টিকটকের মধ্যে যে নতুন ধামাকা কিছু আসতেছে, আরো জিনিস শিখতেছি। সো শিখার কোনো শেষ নাই, আমি আমি শিখতেছি, আমি শিখবো। অ্যান্ড আপনি একটা জিনিস রাখেন যে বাইনারি ট্রেডিং এর মতো ইজি কোনো জায়গা নেই যে প্রফিট মানে প্রফিটেবল হওয়ার জন্য। এই যে এখান থেকে দেখেন, জাস্ট আপনি যদি সেলারে থিঙ্ক করতেন, চোখ বুঝা মানে 5টা 6টা ট্রেড নিল প্রফিটেবল। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি রেড গ্রিন ক্যান্ডেল হবে, যাই হোক। আচ্ছা, আজকের জন্য এইটুকুই। জাস্ট একটা কথা বলি, বাইনারি ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজ থাকতে হবে। আমি এখান থেকে কিছু ওই যে এই আর কিছু ট্রেড করছিলাম ওইটার এখানে, যাই হোক। নেক্সট ক্যান্ডেল পরে যাওয়ার কথা। ওকে, কিছু সংখ্যক আপরের জন্য ট্রেড নিই, টেক প্রফিট হিট করি। মাল্টিপল অনেকগুলা ট্রেড নিয়েছি, $5 করে দেখে বেশি ট্রেড নিয়েছি, যেটা আমার $50 3টা 4টা ট্রেড ছিল। অ্যান্ড এটা যদি আমাদের রেড ক্যান্ডেল মেক করে, এটা মোস্ট অফ দ্য টাইম একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা। সো আমরা কিছু ট্রেড করি, দেন তারপর আমরা আমাদের সেশনটা ক্লোজ করে দিব। অ্যান্ড যেটা বললাম যে মানে ফার্স্টে যেটা দেখাইছি এটা সবার জন্য না, যাদের উইনিং রেট ভালো, একদম যাদের মানে আছে যে আমরা ভাই কিচ্ছু জানি না ট্রেডিং সম্পর্কে, আপনাদের জন্য এটা ছিল। অ্যান্ড ওকে, একটা গ্রিন ক্যান্ডেল মেক করার কথা, দেখবো 5 4 3 2 1 অ্যান্ড প্রফিট। প্রাইস বুস্টিং হয়েছে, এখান থেকে বায়াররা কন্টিনিউ করবে, সিম্পল বেসিক নলেজ। এই ক্যান্ডেলটা ডাউন এসে পড়বে, এখন নিচের প্রাইসটা ব্রেক করে একটা বিগ মুভ নেবে সেলাররা, সেলার একটা বিগ মুভ নিবে। দেখেন, ট্রেডিং ইজি, ট্রেডিং একদম সোজা। এটার মতো প্রফিট মানে কুইক আর্ন করার জন্য এটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। ওকে, এইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, $50 করে কিছু ট্রেড নিয়েছি। সো এই যে লেভেলটা দেখেন না, এইখানে আসবে বায়াররা, সেলাররা ফুলফিল করার জন্য এইখানে আসবে। একটা রেড ক্যান্ডেলে দুইটা বায়ার ব্রেক করতে পারে না, এখান থেকে প্রাইস বুস্টিং হয়েছে, বায়াররা যদি স্ট্রং থাকতো বায়াররা কন্টিনিউ করে উপরে চলে যেত। বাট এখান থেকে মোস্ট অফ দ্য টাইম সেলাররা আসবে, সেলাররা আসবে। জাস্ট দেখেন, লাস্ট 1 সেকেন্ডের উপর ট্রাস্ট রাখেন নিজের টপিকের উপর। ওকে, 8 7, ওকে, এটা আমরা উপরে চলে গেল, কেন গেল একটু দেখি। সেলার ক্যান্ডেল মেক করার কথা ছিল, তারপরও প্রেশার ক্রিয়েট করছে, এখন আসবে সেলাররা, এখন আসবে, ট্র্যাপ হয়েছে। ওকে, এইখান থেকে নিয়ে বিগ মুভ নিবে সেলাররা। অনেকগুলো ট্রেড করলাম বিকজ অফ আগেরটা লস হয়েছে এই জন্য। অ্যান্ড এইখান থেকে বায়ার জোন আছে একটা, হ্যাঁ। তারপর আমি জানি এখান থেকে মার্কেট বিগ মুভ নেওয়ার ট্রাই করবে, এখান থেকে বিগ মুভ নিবে, অ্যান্ড এটার মধ্যে থেকে আমরা আমাদের টেক প্রফিট যেটা ছিল আজকের এটা ফুলফিল করে ফেলবো, অ্যান্ড এইখানে আমরা স্টপ করে দিব। আগের ক্যান্ডেলটাই বিগ মুভ নেওয়ার কথা ছিল, বিগ মুভ বলতে অনেক বড় একটা রেডদের ফল হওয়ার কথা ছিল প্রিভিয়াস সেলারদের মোমেন্ট, অ্যান্ড এইখান থেকে ফল হওয়ার কথা। সো ভাই, আমি মাল্টিপল ট্রেড করতেছি বিকজ আমি ট্রেড করবো না, অনেক কথা বলছি, প্রায় 1 ঘন্টার মতো আপনাদের এখানে সময় কতক্ষণ সময় দিছি দেখি, প্রায় 38 মিনিট। এটা সব থেকে লং ভিডিও আমার ইউটিউবের মধ্যে। তো এই যে 38 মিনিট 40 মিনিট সময় দিয়েছি, এখন আমি কি সাইকোলজি নিয়ে কাজ করবো। অ্যান্ড প্রফিট আজকের জন্য আমাদের এইটুকুই। অ্যান্ড আজকে টেক প্রফিট আমরা অল্প কিছু অ্যামাউন্ট থেকে হিট করে নিছি, অল্প কিছু ট্রেডের মাধ্যমেই। সো আমি জাস্ট একটা নিউজ আপনাদের জন্য সবসময় রাখবো, এই ক্যান্ডেলটা গ্রিন হইতে পারে বিকজ বিগ মুভ লাস্ট এফোর্ট অফ সেলার হয়েছে। সো একটা নিউজে আপনার জন্য সবসময় থাকবে, এটা হলো ট্রেডিং থেকে প্রফিটেবল হওয়া পুরোটাই আপনার উপর। ভুল জিনিসটা আপনার সংশোধন আপনার করতে হবে, শিখার জন্য সময় দিতে হবে, আপনার মার্কেটে মোর এনাফ সময় দিতে হবে। আজকের এই ফ্রি ক্লাসটা শুধু আপনার জীবন পরিবর্তন করার জন্য আমি আসছি। আমি ট্রেডার ওয়াইটি বাইনারি ট্রেডিং এর A to Z সবকিছু আমার স্টুডেন্টদের শিখাই, অ্যান্ড সবকিছু আমি একটা জিনিসই বলতে আসি সবসময় যে সবাইকে, যে ভাই আপনি চাইলে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন উইথ রিয়েল নলেজ। আপনার কাছে 100% রিয়েল নলেজ থাকতে হবে, যে রিয়েল নলেজের মাধ্যমে আপনার হোল ট্রেডিং কেরিয়ারটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার কাছে একটু অ্যানালাইসিস থাকতে হবে, জাস্ট সামান্য আপনার যদি সেন্স থাকে
আমি প্রফিটেবল হব, এই সেন্সটা নিয়ে যদি আপনি মার্কেটে কাজ করেন, মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য। সবসময় বুঝতে হবে যে সিচুয়েশনটা কার সাথে কার যাইতে হবে, কিভাবে কাজ করতে হবে, ম্যানেজমেন্টটা বুঝতে হবে। আপনার কাছে সব দিয়ে দেওয়া হইতেছে বাট আপনি ম্যানেজ করবেন না, ওইটা আপনার সব থেকে বড় ভুল। অ্যান্ড ইজি ট্রেডিং, ইজি উইথ রিয়েল নলেজ। 100% রিয়েল নলেজ নিয়ে কাজ করবেন ভাই, আপনার জীবনটা আপনি নিজে পরিবর্তন করবেন নিজের হাত দিয়ে। আর আরেকজনের উপর ডিপেন্ডেন্ট করেন না, আর সময় দিয়েন না এইসব সিগন্যাল মিগন্যালের প্রতি। নিজে একটু কনফিডেন্সলে মার্কেটে কাজ করেন, নিজে লস করেন, তাও শান্তি পাবেন, বুঝতে পারবেন যে লসের রিজনটা কি। আমাদের সব থেকে বড় জিনিস হলো কি জানেন, একটা ট্রেড নিতেছেন, লসের কারণটা কি যখন ফাইন্ড করতে পারবেন তখন নিজেকে ট্রেডার দাবি করবেন। অ্যান্ড ইনশাল্লাহ আমি এরকম জিনিসই শিখাই যেটাকে আপনি কাজে লাগাইলে আপনার জীবন ইজিলি ভাবে পরিবর্তন হবে। সো এই তো, ভালো থাকবেন সবাই, অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। গুড বাই। অ্যান্ড কম্পাউন্ডিং মানি ম্যানেজমেন্টটা শুধু তাদেরই জন্য যাদের অ্যামাউন্টটা, মানে ট্রেডের সম্পর্কে কোনো কিছু জানি না, আপনাদের জন্য। And আমি ফার্স্টে যে আপরের জন্য, শুধু আপরের জন্য ট্রেড নিছি, শুধু আপরের জন্য ট্রেড নিছি, এটা জাস্ট লস বা বুঝানোর জন্য যে আমার কাছে কোনো নলেজ নেই, আমি জাস্ট ট্রেনটা ফাইন্ড করে লেগ দেখা বায়ারদের সাথেই যাওয়ার ট্রাই করছি। এইখান থেকে দেখেন একটা জিনিস যেইতে চেয়েছি, তারপর আমাকে বারবার আপনাদের ভালোবাসার জন্য ফিরে আনে। এই যে এখান থেকে দেখেন সেলারদের লেগ ছিল, আপনি যদি জাস্ট চোখ বুইঝা ডাউনার ডিরেকশন ট্রেড নিতেন, এই ক্যান্ডেলের মধ্যে আপনি প্রফিট করে নিতেন, এইটার মধ্যেও প্রফিট করে নিতেন। এই দুইটা ধরেন লস, এখান থেকে $5 লস, এটা থেকে $10 লস। এটা তো ওপেনে ট্রেড করবে না, প্রেশার দেখবেন সেলারদের সাথে গেলে, সেলারদের এখানে $20 ধরেন লস, এটাও $20 লস, $40 ট্রেড করছেন প্রফিট। আবার এটা ডাউনের জন্য সেলারদের প্রেশার দিকে ট্রেড নিয়েছেন, প্রফিট আসবে। এটার মধ্যেও ধরেন লস, এটার মধ্যে একটা রেড ক্যান্ডেল মেক করে ফেলবে, এখান এটা রেড ক্যান্ডেল মেক করে ফেলবে, বা আমাদের প্রাইস বুস্টিং, বা এখান থেকে মাইক্রো ওভার টার্গেট। এন্ড আপনি যদি একটু স্মার্ট হন, যে হ্যাঁ এখান থেকে আমি যখন দেখছি লাস্ট এফোর্ট অফ সেলার, আমি এখান থেকে বায়ারের থিঙ্কই করি। এই যে এখান থেকে এটার মধ্যে প্রফিট জেনারেট করেছেন, জাস্ট সিম্পল। এন্ড এগুলো জানেনই না, জাস্ট আপনি আন্দাজে সেলার থিঙ্ক করলো প্রফিট হবে না। এন্ড যখন দেখতেছেন এই যে বায়ারদের মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে, অপোজিট পার্টির মোমেন্টাম যদি বায়াররা ক্রিয়েট করে ফেলে, এটা আমাদের মানে ক্লাসের জিনিস, তারপর আমি বলে দিতেছি, অপোজিট পার্টি যদি বায়ারদের মোমেন্টাম ক্রিয়েট করে ফেলে, এখন বায়ার স্ট্রং হয়ে আস্তে আস্তে উপরে যেতে পারে, তখন ওইখান থেকে সেলারে থিঙ্ক করাটা বোকামি। অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। অনেক অনেক ইনফরমেশন দিয়েছি, জানি না ভিডিওটা থাকবে কিনা ইউটিউবের মধ্যে, যদি না থাকে তারপরও জানি না কি হবে। সেই তো, ভালো থাকবেন। অ্যান্ড আমাদের আগস্টের কোর্স মাত্র 4 দিন আছে, আমরা কিন্তু অ্যাডমিশন ফুলফিল করে ফেলছি। সেই তো, দোয়া করবেন আমাদের আগস্টের স্টুডেন্টের জন্য। অ্যান্ড ইনশাল্লাহ আপনাকে সেপ্টেম্বরে দেখতে চাই ট্রেডার হাইট ওয়াইটির হাত ধরে, ইনশাল্লাহ। ভালো থাকবেন। গুড বাই।